আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো সকাল সকাল ব্লগটা শুরু করলাম। বাহিরে খুবই সুন্দর একটা ওয়েদার, অনেক বাতাস, বোঝাই যাচ্ছে যে শীত চলে আসছে। আপনাদের কার কার শীতের সিজন ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো অনেক ভালো লাগে শীতের সিজন। শীতে আসলে সব কিছু করেই শান্তি, খাবার দাবার, ঘোরাফেরা সব কিছুই ভালো লাগে। তো দেখতেই পাচ্ছেন অনেক বাতাস। বাইরে এটা হচ্ছে আমার জানালার বাহিরের ভিউ। দেখেন কি পরিমাণ বাতাস, আবার রোদও আছে, তাই না? তো এটা হচ্ছে সকালবেলা বাজার নিয়ে আসছিল। এখানে সব শীতের সবজিই বলতে পারেন, কাঁচা টমেটো, ফুলকপি। তো এই যে এখানে হচ্ছে মাছগুলা কালকে যে কেটে রেখেছিলাম ওইগুলো, এখানে কার্পু মাছ আর রুই মাছ আছে। তো চিন্তা করছিলাম কি রান্না করব, তারপর শেষে রুই মাছগুলোই নিয়েছিলাম। তো এই যে বাহিরে দেখেন অনেক রোদ। আজকে অনেকগুলো কাপড় চোপড় ধুয়ে দিয়েছি, কারণ 2 দিন ধরে অনেক জমা হয়েছিল, রোদ ছিল না। আমার কিন্তু মুরগিও আছে, দেশি মুরগি, আমি মুরগি পালি। ওই যে দেখেন আমার মুরগিগুলা। তো কাপড় চোপড় ধুয়ে দিয়ে তারপর রান্না কিন্তু স্টার্ট করে দিয়েছি। দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে কচুর ছড়ির টক, মাছের মাথা দিয়ে রান্না করছি। এই টকটা কিন্তু অনেক ভালো লাগে। আর আমাদের গাছের তেঁতুল দিয়ে রান্না করেছি, এই যে তেঁতুলগুলো কিন্তু দিয়ে দিলাম। টকটা খেতে খুব ভালো হয়েছিল। আপনাদের কার কার পছন্দ জানাতে পারেন। তারপর এই যে রুই মাছ নিয়ে নিয়েছিলাম। রুই মাছগুলো আসলে কাঁচা টমেটো দিয়ে রান্না করব। তো এই যে কাঁচা টমেটো আমার বাসায় এই প্রথম শীতের মধ্যে। আমার কিন্তু কাঁচা টমেটো তরকারি অনেক ভালো লাগে। তারপর শুটকি দিয়েও কিন্তু এই কাঁচা টমেটো দিয়ে রান্না করলে অনেক মজা লাগে শীতের দিনে। শীতের দিনে আসলে এই সবজিগুলো আমার খেতে অনেকই ভালো লাগে। আপনাদের কার কার কাছে কোন কোন সবজি ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে জানাতে পারেন। তো এই যে কাঁচা টমেটোগুলো আগে ভালোভাবে ভেজে তারপর আমি তরকারিটা বসিয়েছিলাম। তো পরে মাঝখানে আর ভিডিও করা হয়নি। তো এই যে আমার তরকারিটা প্রায় হয়ে গিয়েছে, এখন আমি ধনেপাতা আর কাঁচামরিচ দিয়ে নামিয়ে ফেলবো। আমি আসলে এই ব্লগিং করার ক্ষেত্রে একেবারেই নতুন, আমার চ্যানেলটাও নতুন, অনেক কিছুই জানি না, অনেক কিছুই বুঝি না এখনও। তো আশা করি আমার যে ভুল ত্রুটিগুলো আছে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমার এখনও ভয়েস দিতে গেলে অনেক কিছুই ভুল হয়ে যায়, অনেক কিছু এলোমেলো হয়ে যায়, ভালো করে বলতে পারি না। তো আশা করি আপনারা এগুলো আসলে ইগনোর করবেন আর অবশ্যই আমার পাশে থাকবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য এবং আমার ডেইলি লাইফস্টাইলগুলো শেয়ার করার জন্য। তো যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।